সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া অনলাইন ক্লাসের কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে আমি প্রভাষক আবু সুফিয়ান একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্রের লেকচার 3 ক্লাসটা নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। এই অষ্টম অধ্যায়ের এর আগে আরও 2টি ক্লাস তোমাদের সামনে কেসে আলোচনা করা হয়েছে। আজকে আমরা অষ্টম অধ্যায়ের তৃতীয় লেকচারটা তোমাদের সামনে আলোচনা করব। তৃতীয় ক্লাসটা আমরা আলোচনা করব, আমাদের আলোচ্য বিষয়, আজকের আলোচ্য বিষয় হচ্ছে টিস্যুতন্ত্র। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের টিস্যুতন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। টিস্যুতন্ত্র আলোচনা করার আগে আমরা জানি জীবদেহের গঠন ও কাজের এককে বলা হয়ে থাকে কোষ। অনেকগুলো কোষ মিলে কি তৈরি হয়? টিস্যু। অনেকগুলো টিস্যু মিলে কি হয়ে থাকে? টিস্যুতন্ত্র। টিস্যুতন্ত্র মিলে কি হয়? অঙ্গতন্ত্র। এরপরে কি হবে? জীবদেহ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো কোষ মিলে হয় কি? টিস্যু। অনেকগুলো টিস্যু মিলে কি তৈরি হয়ে থাকে? টিস্যুতন্ত্র। তার মানে কোষ মিলে টিস্যু মিলে হবে হচ্ছে টিস্যুতন্ত্র। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকে আমাদের এই কেসে টিস্যুতন্ত্র, অর্থাৎ উদ্ভিদের টিস্যুতন্ত্র মিলে হয় অঙ্গতন্ত্র মিলে হয়ে থাকে একটা পূর্ণাঙ্গ জীবদেহ। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে কি আছে? টিস্যুতন্ত্র। টিস্যুতন্ত্র কাকে বলবো? টিস্যুতন্ত্র বলা হয়ে থাকে একগুচ্ছ টিস্যু নিয়ে বা টিস্যুর সমষ্টিকে টিস্যুতন্ত্র বলা হয়ে থাকে। টিস্যুর সমষ্টিকে টিস্যুতন্ত্র বলা হয়ে থাকে। এখন এই টিস্যুর সমষ্টিগুলো একই রকম হতে পারে অথবা বিভিন্ন রকমের হতে পারে। একই রকম অথবা কেসে বিভিন্ন রকমের হতে পারে। যেমন কোনো টিস্যু, উদ্ভিদের ক্ষেত্রে কোনো টিস্যু কী করে থাকে? খাদ্য প্রস্তুত করে থাকে বা খাদ্য তৈরিতে সাহায্য করে থাকে। কোনো টিস্যু উদ্ভিদের কী কাজ করে থাকে? খাদ্য পরিবহনে সাহায্য করে থাকে। কোনো টিস্যু উদ্ভিদ কী করে থাকে? খাদ্য সঞ্চয় করে রাখে। যেমন উদ্ভিদের মেসোফিল টিস্যুর কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা। মেসোফিল টিস্যুর কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করে থাকা। এরপর প্যারেনকাইমা টিস্যুর কাজ হচ্ছে কি? খাদ্য সঞ্চয় করে রাখা। ভাস্কুলার বান্ডেল বা জটিল টিস্যুর কাজ হচ্ছে কি? খাদ্য পরিবহন করা। খাদ্য পরিবহন করা। এইরকমভাবে খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্য পরিবহন করা, দৃঢ়তা প্রদান করে থাকা, দেহ গঠন করা, এরকম বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে একাধিক টিস্যু রয়েছে, বিভিন্ন প্রকার টিস্যু রয়েছে। এই টিস্যুগুলোকে এক জায়গায় যখন করব আমরা, তখন সবগুলো টিস্যুকে একত্রে কি বলা হয়ে থাকে? টিস্যুতন্ত্র বলা হয়ে থাকে। বিষয়টি সহজে বোঝার জন্য আমি আবারও তোমাদের সাথে আবারও বলতেছি, সেটা হচ্ছে উদ্ভিদের তোমার কি আছে জটিল টিস্যু বা ভাস্কুলার বান্ডেল বা জাইলাম এবং ফ্লোয়াম এর কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা। এটা হচ্ছে এক ধরনের টিস্যু, পরিবহন টিস্যু বলা হয়ে থাকে। কিছু টিস্যু আছে যারা খাদ্য সঞ্চয় করে রাখে, যেমন প্যারেনকাইমা টিস্যু কাজ হচ্ছে, এর কাজ হচ্ছে খাদ্য তোমার সঞ্চয় করে রাখা। কিছু টিস্যু আছে যারা খাদ্য প্রস্তুত করে রাখে, যেমন তৈরি করে থাকে, যেমন হচ্ছে কি আছে পাতার মেসোফিল টিস্যু খাদ্য প্রস্তুত করে রাখে। তাহলে খাদ্য প্রস্তুত করার জন্য মেসোফিল টিস্যু, খাদ্য সঞ্চয় করার জন্য প্যারেনকাইমা টিস্যু, খাদ্য পরিবহন করার জন্য জটিল টিস্যু, এই যে তোমার সবগুলো টিস্যু একত্রিত হয়ে বা সবগুলো টিস্যুকে একত্রে আলোচনা করা হবে যেখানে, সেটাকেই বলা হয়ে থাকে কি? টিস্যুতন্ত্র। অর্থাৎ বিভিন্ন টিস্যুতন্ত্রের মধ্যে বিভিন্ন প্রকার কি আছে? টিস্যু অবস্থান করে। টিস্যুতন্ত্রের মধ্যে বিভিন্ন প্রকার টিস্যু অবস্থান করে থাকে। বিজ্ঞানী স্যাক্স নামক একজন বিজ্ঞানী 1875 সালে উদ্ভিদের দেহে এই টিস্যুগুলোর অবস্থান কাজের ওপর ভিত্তি করে, উদ্ভিদের যে টিস্যুগুলোর অবস্থান এবং কাজের ওপর ভিত্তি করে উদ্ভিদের এই টিস্যুতন্ত্রকে 3 ভাগে ভাগ করেছে। বিজ্ঞানী স্যাক্স নামক একজন বিজ্ঞানী 1875 সালে এই উদ্ভিদের দেহে অবস্থান এবং কাজের উপর ভিত্তি করে
টিস্যুতন্ত্রকে 3 ভাগে ভাগ করেছে। 1 নম্বর হচ্ছে এপিডার্মাল এপিডার্মাল টিস্যুতন্ত্র। 2 নম্বর হচ্ছে কি আছে ভিত্তি টিস্যুতন্ত্র, ভিত্তি টিস্যুতন্ত্র। 3 নম্বর হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র, পরিবহন টিস্যুতন্ত্র। তাহলে কি আছে এপিডার্মাল এপিডার্মাল টিস্যুতন্ত্র, ভিত্তি টিস্যুতন্ত্র এবং কি আছে পরিবহন টিস্যুতন্ত্র। এপিডার্মাল টিস্যুতন্ত্র, ভিত্তি টিস্যুতন্ত্র এবং কি আছে পরিবহন টিস্যুতন্ত্র। এপিডার্মালটাকে বলা হয়ে থাকে ত্বকীয় টিস্যুতন্ত্র। এপিডার্মাল অর্থাৎ কি ত্বকীয় টিস্যুতন্ত্র। ভিত্তি টিস্যুতন্ত্র বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র, গ্রাউন্ড বা ভিত্তি টিস্যুতন্ত্র। পরিবহন টিস্যুতন্ত্র বা এটাকে ভাস্কুলার টিস্যুতন্ত্র বলা হয়ে থাকে। পরিবহন বা কি আছে ভাস্কুলার টিস্যুতন্ত্র বলা হয়ে থাকে। তাহলে বিজ্ঞানী স্যাক্স নামক একজন বিজ্ঞানী উদ্ভিদের এই টিস্যুতন্ত্রকে কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র, দ্বিতীয় হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র বা ভিত্তি টিস্যুতন্ত্র, তৃতীয় হচ্ছে ভাস্কুলার বান্ডেল টিস্যুতন্ত্র বা পরিবহন টিস্যুতন্ত্র। তো শিক্ষার্থী আমরা প্রথমে আলোচনা করব কি আছে এপিডার্মাল টিস্যুতন্ত্র। এপিডার্মাল শব্দের অর্থ হচ্ছে ত্বক। এপিডার্মাল শব্দের অর্থ হচ্ছে ত্বক। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? ত্বকীয় টিস্যুতন্ত্র বলতে পারি। অর্থাৎ যে টিস্যুতন্ত্র উদ্ভিদের অঙ্গের বহিরাবরণ, বিশেষ করে কি আছে বহিত্বক বা ত্বক সৃষ্টি করে থাকে, তাকে এপিডার্মাল টিস্যুতন্ত্র বলা হয়। তাহলে এপিডার্মাল টিস্যুতন্ত্র কাকে বলবো? উদ্ভিদের দেহের যে টিস্যুতন্ত্র উদ্ভিদের দেহের বহি আবরণ, বিশেষ করে ত্বক সৃষ্টি করে থাকে, বা যে টিস্যু থেকে বা যে টিস্যুগুলো একত্রিত হয়ে ত্বক সৃষ্টি করে থাকে, সেই টিস্যুগুলোকে একত্রে কি বলা হয়? এপিডার্মাল টিস্যুতন্ত্র বলা হয়ে থাকে। এপিডার্মাল টিস্যুতন্ত্র বলা হয়। তাহলে এপিডার্মাল টিস্যুতন্ত্র এবারই বলা শেষ। উদ্ভিদের যে টিস্যুতন্ত্র কে আছে উদ্ভিদের দেহের বহি আবরণ, বিশেষ করে ত্বক সৃষ্টি করে থাকে, তাকে এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র বলে থাকে। অবস্থান ও কাজের দিক থেকে অন্যান্য টিস্যুর সাথে মিল না থাকায় কি আছে অবস্থান ও কাজের দিক থেকে অন্যান্য টিস্যুর সাথে মিল না থাকায় এই এপিডার্মাল টিস্যুতন্ত্র একটি মাত্র কি আছে টিস্যু দিয়েই কি আছে ত্বকীয় টিস্যুতন্ত্র গঠিত। অর্থাৎ কি আমার কি আছে তোমার অন্যান্য টিস্যু যেমন কি আছে আমাদের মানবদেহের অ্যাপিথেলিয়ান টিস্যু, কোনো টিস্যু 2 স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট, 4 স্তর বিশিষ্ট, এমনকি কি আছে জিহ্বার কি আছে টিস্যু বা অন্যান্য টিস্যু 6, 7, 8 স্তর বিশিষ্ট হয়ে থাকে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে বলা হচ্ছে উদ্ভিদের এই এপিডার্মাল টিস্যু একটি মাত্র টিস্যুর স্তর দিয়েই গঠিত। এই এপিডার্মাল টিস্যু কোথায় পাওয়া যায়? উদ্ভিদের কাণ্ড, পাতা, মূল, ফুল, ফল এর কাছে ইত্যাদির বহি আবরণে কি পাওয়া যায়? ত্বকীয় টিস্যুতন্ত্র পাওয়া যায়। তবে কাণ্ড ও পাতার কে আছে ত্বকীয় টিস্যুতন্ত্রকে বলা হয়ে থাকে এপিডার্মিস। কাণ্ড এবং পাতার ত্বকীয় টিস্যুতন্ত্রকে অথবা কাণ্ড ও পাতার ত্বককে বলা হয়ে থাকে এপিডার্মিস। মূলে যে ত্বক থাকে, মূলে যে এপিডার্মিস থাকে, তাকে মূলের ত্বকটাকে বা মূলের আবরণটাকে বলা হয়ে থাকে এপিব্লেমা। অবশ্যই কথা দুটি আমরা মনে রাখবো। মূলের কি আছে তোমার এপিডার্মিসের নাম হচ্ছে এপিব্লেমা, আর কাণ্ডের কি আছে বহিত্বক বা এপিডার্মালের নাম হচ্ছে কাণ্ডের এপিডার্মাল টিস্যুতন্ত্রের নাম হচ্ছে এপিডার্মিস। কাণ্ড ও পাতার এপিডার্মাল টিস্যুতন্ত্রকে বলা হয়ে থাকে এপিডার্মিস। মূলের কি আছে তোমার এপিডার্মাল টিস্যুতন্ত্রকে বলা হয়ে থাকে এপিব্লেমা বলা হয়ে থাকে। এপিডার্মিস বা এপিডার্মাল তথা কি আছে ত্বকীয় টিস্যুতন্ত্র নিম্নলিখিত অংশগুলো দ্বারা গঠিত। এই পড়াগুলো যে কি কি অংশ নিয়ে গঠিত অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। ত্বকীয় টিস্যুতন্ত্র বা এপিডার্মাল কাকে বলবো? উদ্ভিদের বহি আবরণে বাহিরের দিকে বা বহিত্বককে এপিডার্মাল টিস্যুতন্ত্র বলা হয়ে থাকে বা ত্বক বলা হয়। এটি সাধারণত একসারি প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত। এপিডার্মাল টিস্যুতন্ত্র একসারি প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত।
তবে কখনো কখনো কোনো ক্ষেত্রে একাধিক সারি বিশিষ্ট কি আছে প্যারেনকাইমা জাতীয় কোষ পাওয়া যায়। কোন কোন উদ্ভিদে পাওয়া যায়? 3টি উদ্ভিদের নাম আছে বট, অসৎ, পাকুড়। বট, অসৎ, পাকুড় ইত্যাদি উদ্ভিদের এপিডার্মাল টিস্যুতন্ত্রগুলো একাধিক স্তর বিশিষ্ট। তাহলে এপিডার্মাল টিস্যুতন্ত্রের বর্ণনাটা আমরা একটু পড়ি বাবা। এপিডার্মাল টিস্যুতন্ত্র, এপিডার্মাল টিস্যুতন্ত্র উদ্ভিদের বহি আবরণের টিস্যুতন্ত্র। এপিডার্মাল টিস্যুতন্ত্র শুধুমাত্র এক স্তর বিশিষ্ট প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত। ব্যতিক্রম হিসাবে বট, অসৎ, পাকুড়ের এপিডার্মাল টিস্যুতন্ত্র এক বা একাধিক স্তর হতে পারে। আবার কোনো উদ্ভিদের পাতা যেমন করবী, করবী উদ্ভিদের পাতা, করবী উদ্ভিদের পাতার এপিডার্মাল স্তর আবার কি আছে 3 স্তর বিশিষ্ট, 3 সারি কোষ দ্বারা গঠিত। করবী উদ্ভিদের পাতার এপিডার্মাল স্তর আবার 3 স্তর বিশিষ্ট। এপিডার্মাল কোষগুলো আয়তাকার এবং ঘন সন্নিবেশিত অবস্থায় থাকে। আমরা এই অধ্যায়ের যখন প্রথম লেকচারটা করেছি তখন সেখানে আয়তাকার ঘন সন্নিবেশিত শব্দটা বলেছি এবং সেখানে আন্তঃকোষীয় ফাঁকা স্থানের কথাও বলা হয়েছে। ওই লেকচারটা দেখে আমরা কি আছে একটু এখানেও দেখে নেব আমরা। কি আছে কখনো দেখা যাচ্ছে এপিডার্মাল টিস্যুর কোষগুলো আয়তাকার ঘন সন্নিবেশিতভাবে থাকে, ফলে এই কোষগুলোর মাঝে কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না। তবে স্টোমাটা বা পত্ররন্ধ্র, স্টোমাটা বা পত্ররন্ধ্র এবং লেন্টিসেলে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে। প্রতিটি এপিডার্মাল টিস্যুতন্ত্রে কোষের সাইটোপ্লাজম স্বল্প, একটি নিউক্লিয়াস ও কি আছে একটি কোষ গহ্বর থাকে, একটি নিউক্লিয়াস একটি কোষ গহ্বর থাকে। তবে রক্ষী কোষ, গার্ড সেল বা রক্ষী কোষে কি আছে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, অন্য কোনো কোষে কি আছে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় না। কোনো জলজ উদ্ভিদের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। আবার কোনো উদ্ভিদের এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্রে কিউটিন ও সুবেরিন জাতীয় কেসে মমের আস্তরণ থাকে। কিউটিন বা সুবেরিন জাতীয় মমের আস্তরণ থাকে, কিউটিন বা সুবেরিন জাতীয় মমের আস্তরণ পাওয়া যায়। কিউটিক সুবেরিন কেসে এটা ত্বকে, এটা কাণ্ড অথবা পাতার ত্বকে পাওয়া গেলেও মূলের ত্বকে কিউটিনের অনুপস্থিত। কখনো ফুলের পাপড়ি এবং ফুলের বৃতি বা ফলত্বকে অ্যান্থোসায়ানিন নামক একটা পিগমেন্ট বা রঞ্জক কণিকা দেখা যায়, যার কারণে ফুলের পাপড়ি বা কি আছে ফুলের বৃতিগুলো বা কোনো উদ্ভিদের ত্বক বিভিন্ন কালারের হয়ে থাকে। কি কারণে থাকে? অ্যান্থোসায়ানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকার কারণে। কোনো উদ্ভিদের পত্র ত্বকে মানে পাতার ত্বকে মিউসিলেজ জমা হয়, মিউসিলেজ জমা হয়ে থাকে, কারণ এই সকল উদ্ভিদের পাতা থেকে মাইরোসিন নামক এনজাইম নিঃসৃত হয় বলে। যে সকল কোষ থেকে মাইরোসিন এনজাইম নিঃসৃত হয়ে থাকে তাকে কি আছে মাইরোসিন কোষ বলা থাকে। আবার কিছু ঘাস, নলখাগড়া জাতীয় উদ্ভিদের ত্বকীয় কোষে মানে ত্বকে কর্ক বা কি আছে তোমার সিলিকা কোষ থাকতে পারে, যার কারণে ওই সকল উদ্ভিদের পাতাগুলো খসখসে হয়ে থাকে। এবং আখ, ভুট্টা, গম ইত্যাদি উদ্ভিদের গাছের পাতায় বুলিফর্ম থাকে। বুলিফর্ম বা কিছু সূক্ষ্ম রোম থাকে, বুলিফর্ম বা কিছু সূক্ষ্ম রোম থাকে। এটা বুলিফর্মটা বলতে আমরা কি আছে কদু বা মিষ্টি বা চাল কুমড়া যেটাকে বলা হয়ে থাকে, এদের দেখবা দেহের চতুর্পাশে শুং থাকে, ছোট ছোট কাটা কাটার মতো কি আছে শুং থাকে, এদেরকে বলা থাকে বুলিফর্ম। কদুতে দেখা যায়, বিশেষ করে চাল কুমড়া যেটা আছে চতুর্পাশে দেখবা সাদা আঁশ কি আছে তোমার শুং দেখা যায়, ছোট্ট ছোট্ট কি আছে শুং দেখা যায়, এদেরকে কি হয়ে থাকে বুলিফর্ম। এরা কি আছে ত্বক থেকে উৎপত্তি হয়ে থাকে। তাহলে কি আছে বাবা, আমরা এপিডার্মাল টিস্যু তন্ত্র সম্পর্কে যে আলোচনাগুলো করলাম, আবারও বলতেছি এপিডার্মাল টিস্যু তন্ত্র এটা উদ্ভিদের বহি আবরণ, বহিত্বক বা ত্বক বলা হয়ে থাকে। এটা এক সারি বিশিষ্ট প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত, কখনো একাধিক স্তর বিশিষ্ট হতে পারে। কি আছে বট, কি আছে তোমার অসৎ এবং পাকুড়ের ক্ষেত্রে
এবং কি আছে করবী উদ্ভিদের পাতা কি আছে এটা একাধিক স্তর বিশিষ্ট হয়ে থাকে। এপিডার্মাল টিস্যুতন্ত্রের বৈশিষ্ট্য, এপিডার্মাল টিস্যুগুলো ঘন সন্নিবেশিত থাকে। এপিডার্মাল টিস্যুগুলোর মাঝে কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান পাওয়া যায় না। এপিডার্মাল টিস্যুর কোষগুলোতে কি আছে সাইটোপ্লাজম কম থাকে, নিউক্লিয়াস একটা থাকে, কোষগহ্বর একটা থাকে। তবে কখনো কখনো কোনো এপিডার্মাল টিস্যুতে কি আছে ক্লোরোপ্লাস্ট থাকে। শুধু তাও কার পাওয়া যায় কি আছে রক্ষী কোষ বা কি আছে পত্ররন্ধ্রে পাওয়া যায়, কোনো পাওয়া যায় না। এছাড়াও কোনো উদ্ভিদের কি আছে তোমার বিশেষ করে পাতার কি আছে তোমার ত্বকীয় টিস্যুতন্ত্রে কি আছে কিউটিকল এবং সুবেরিন জাতীয় কি আছে মম জাতীয় কি আছে আস্তরণ থাকে। মূলের ক্ষেত্রে কি আছে কিউটিকল থাকে না। কোনো উদ্ভিদে কি আছে তোমার ত্বকীয় টিস্যুতন্ত্র থেকে কি আছে তোমার অ্যান্থোসায়ানিন নামক এক ধরনের রঞ্জক কণিকা নিঃসৃত হয়েছে, যার কারণে উদ্ভিদের পাতা কাণ্ড বিভিন্ন কালারে হয়ে থাকে। কোনো উদ্ভিদের কি আছে ত্বকীয় টিস্যুতন্ত্র থেকে কি আছে তোমার মাইরোসিন নামক কি আছে এনজাইম মিশ্রণ করে থাকে, যেটা কি করে থাকে এই এনজাইম উদ্ভিদকে কি করে থাকে তোমার বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে বা পাতায় শারীরবৃত্তীয় কাজে সাহায্য করে থাকে। কিছু ঘাস জাতীয় উদ্ভিদ আছে যাদের পাতা কি আছে তোমার খসখসে মসৃণ থাকে সিলিকা থাকার কারণে। কোনো উদ্ভিদের কি আছে গাছের পাতা এবং ত্বকে পাতা এবং কি আছে ত্বকে বা ফলে কি থাকে তোমার ছোটো ছোটো সূক্ষ্ম ছোটো ছোটো রুম বা কাটা থাকে, যাদেরকে কি বলা হয় বুলিফর্ম বা বুলিফর্ম বলা হয়ে থাকে। এইভাবে কি আছে উদ্ভিদের কি আছে ত্বকীয় টিস্যু তন্ত্র থেকে বিভিন্ন রকমের কি আছে উপাদানগুলো কি আছে উৎপত্তি হয়ে থাকে, যেগুলো কি আছে উদ্ভিদকে কি আছে মূলত তার বাহিরের আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে থাকে। এরপরে কি আছে আমরা পড়ব ত্বকীয় টিস্যুতন্ত্রের কাজ। এপিডার্মাল টিস্যুতন্ত্রের প্রধান কাজ হচ্ছে বাহিরের আঘাত থেকে ভিতরের অঙ্গাণুগুলোকে রক্ষা করা, বাহিরের আঘাত থেকে ভিতরের অঙ্গাণুগুলোকে রক্ষা করা এবং কি আছে প্রতিকূল অবস্থা হতে সাহায্য করে থাকে। দ্বিতীয় লেখা আছে রোমযুক্ত ত্বক, বিশেষ করে কি আছে কিছু তোমার এপিডার্মাল কি আছে টিস্যুতন্ত্র আছে যাদের কাছে বিষ গ্রন্থি আছে, এই বিষ গ্রন্থি থেকে বিষ নিঃসৃত করে গেছে প্রাণীর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে থাকে। যেমন কিছু উদ্ভিদের পাতা হাত পায়ে লাগলে চুলকায়, এরকম একটা কি আছে বিচুটি পাতা বলা হয় তাকে বৃক্ষ আছে। তারপরে পানিমরিচ আছে, বিচুটি পানিমরিচ, এইরকম উদ্ভিদের কি আছে গাছের পাতায় কিছু কি তোমার বিষ গ্রন্থি থাকে, যেগুলো কি আছে হাত পায়ে লাগলে খুব কি আছে চুলকায়। এটা কি আছে তোমার রোম গ্রন্থিগুলো কি আছে বিষাক্ত পদার্থ ছেড়ে দিয়ে নিজেকে আত্মরক্ষা করতে সাহায্য করে থাকে। অনেক সময় কোনো কি আছে উদ্ভিদের কি আছে পাতার এই এপিডার্মিস কি আছে পানি অপচয় রোধ করে থাকে, যেটাকে কি আছে কিউটিকুলার প্রশোধন বলা হয়ে থাকে। পাতার উপরের পৃষ্ঠে নিচের পৃষ্ঠে কিউটিনের একটা প্রলেপ থাকে, স্তর থাকে, আবরণ থাকে। এই কিউটিনের প্রলেপ বা স্তর বা আবরণ থাকার কারণে পানি সহজেই বাষ্পাকারে বাইর হয়ে আসতে পারে না। এরপরে ক্লোরোপ্লাস্টযুক্ত ত্বক। ক্লোরোপ্লাস্টযুক্ত ত্বক কী কাজ করে থাকে? খাদ্য প্রস্তুতে সাহায্য করে থাকে, কারণ সেখানে কি আছে ক্লোরোপ্লাস্ট থাকে, যে বিশেষ করে রক্ষী কোষে বা গার্ড সেলে কি আছে তোমার ক্লোরোপ্লাস্ট আছে, সেই ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল থাকার কারণে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে থাকে। মূল লোম দ্বারা কি আছে পানি এবং খনিজ লবণ শোষণ করে থাকে। বুলিফর্ম কী করে থাকে? পানি শোষণ করে থাকে এবং পাতার প্রসারণে সহায়তা করে থাকে। ত্বকীয় কোষ প্রয়োজনে কি আছে বিভাজিত হয়ে ত্বকীয় কোষগুলো প্রয়োজনে বিভাজিত হয়ে গেছে ক্ষতস্থান পূরণে সাহায্য করে থাকে। ক্ষতস্থান পূরণে সাহায্য করতে কোনো জায়গায় গেছে ত্বকীয় কোষ কী হয়েছে তোমার ক্ষতস্থান হয়েছে, কেটে গেছে বা কি আছে যে কোনো কাজে সেখানে গেছে ওই জায়গার ত্বকীয় কোষটা কী করবে কোষ বিভাজনের মধ্য দিয়ে গেছে বিভাজন প্রক্রিয়াটা সম্পূর্ণ করে ক্ষতস্থান পূরণে সহায়তা করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসে টিস্যুতন্ত্রে তিন প্রকার টিস্যুতন্ত্রের কি আছে এপিডার্মাল টিস্যুতন্ত্রের বৈশিষ্ট্য এবং এপিডার্মাল টিস্যুতন্ত্রের কাজগুলো আমরা আলোচনা করলাম। গুরুত্বপূর্ণ পড়া, বিশেষ করে কি আছে তোমার ত্বকীয় টিস্যুতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো আছে, ত্বকীয় টিস্যুতন্ত্রের যে গঠন আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই কি আছে ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা, প্রয়োজনে কি আছে বাসায় কি আছে একাধিকবার কি আছে ক্লাসটা দেখে বইয়ের সাথে মিলাইয়ে নিবা। যদি কোনো অংশে তোমাদের সমস্যা থেকে থাকে তো গতানুগত অনুযায়ী আবারও বলতেছি সেই সমস্যাটুকু কি আছে তোমরা সমাধান করে নেবার চেষ্টা করবা। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা তাহলে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।